দেখো, তাই তোমার আর কুণালের বিয়ে যদি হওয়ার হয় তাহলে স্বাভাবিকভাবে সবার সম্মতি নিয়েই হবে, এভাবে কোনো শর্ত দিয়ে হবে না। এই সমাজে সব রকম কাজেরই কৈফিয়ত একটা মেয়েকে দিতে হয়, সেটা আশা করি তোমরা সকলেই জানো, তাই না দাদা ভাই? আজ আমি আমার মা বাবা সবাইকে ছেড়ে আপনাদের এখানে এসে থাকছি, আপনাদের পাশে থাকছি, তবু আপনারা কি করলেন? সে আমার দিকেই আঙুল তুললেন। এরপরে আমি কি করে, কোন ভরসায় এ বাড়িতে থাকবো বলুন তো? লোকে কি বলবে? আচ্ছা আন্টি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি কি ভুল বলছি? অলরেডি আমাকে নিয়ে লোকজনে কথা বলা শুরু করেই দিয়েছে। শুধু তাই না, আমার চরিত্র নিয়েও কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা কিচ্ছু মনেই করিনি। কেন জানেন? কারণ আমি কুণালকে ভালোবাসি। অয়না, এবার আমি একটা কথা বলি তোমায়। তুমি যে এই বাড়িতে এতদিন ধরে রয়েছো, আমরা কেউ আমরা তোমার দিকে আঙুল তুলেছি বা তোমাকে কিছু বলেছি যে কেন তুমি এখানে আছো? বলিনি তো। আর তুমি তো কাউকে পরোয়া না করে, সমাজের পরোয়া না করে, লোকে কি বলবে সেটা পরোয়া না করে এই বাড়িতে চলে এসেছো একা। তাহলে হঠাৎ কেন এইসব কথা তোমার মাথায় ঘুরছে? I mean, why you suddenly so bothered about what the society is gonna say? আমার অনেক কিছু যায় আসে আন্টি। একটা কথা হয়তো আপনারা সবাই ভুলে যাচ্ছেন, যখন খড়ি আমার ড্যাডির সাথে হাত মিলিয়েছিল, সবাই যখন এটা জানতে পেরেছিল, তখন কিরকম কেচ্ছা হয়েছিল? মিডিয়া, বাইরের লোকের কাছে কিরকম হিউমিলিটেড হতে হয়েছিল আপনাদের। আর আজ সেই একই জিনিস তো আমিও করছি। আজ আমি আমার বাবা, আমার পরিবার সকলকে ছেড়ে আজকে আমি এখানে আপনাদের কাছে এসে উঠেছি। ওরা যখন জানতে চাইবে আমি এখানে কিসের অধিকারে আছি, আপনাদের সাথে আমার কিসের সম্পর্ক, তখন কি উত্তর দেব আমি ওদের? ঠিকই তো বলছে মেয়েটা। দেখো, এটা তো প্রমাণ হয়েই গেছে যে ও সত্যিই মন্দিরে গেছিল, মিথ্যে কথা বলছে না। আর তাছাড়া সেদিনকে ও বাবার সাথে কথা বলছিল আমাদের সবার ভালোর জন্য, সেটাও তো ও বললো। খড়ি, তুমি এরপরও কেন ওর দিকে বারবার আঙুল তুলছো বলো তো? হ্যাঁ, কেন মেয়েটাকে হ্যারাস করছো ভাবে? এটা কি বলছো কাকিমণি? খড়ি অয়নাকে হ্যারাস করতে যাবে কেন? না আন্টি, আসলে এতে সত্যি খড়ির কোনো দোষ নেই। ও কেন আমার দিকে আঙুল তুলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমরা কেউ বুঝতে পারো আর নাই পারো। মানে মানে কি বুঝতে পারছো তুমি? কি হয়েছে আমাদের বলো। আসলে আন্টি, আমার জন্যই তো খড়ির বোন বনিকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার জন্যই কুণাল আর বনির সম্পর্কটা ভেঙেছিল। তাই ও নানাভাবে আমার ওপর দোষারোপ করার চেষ্টা করছে। আমাকে হয়তো ওর পছন্দ না, তাই আমার আর কুণালের সম্পর্কটাও খড়ি মেনে নিতে পারছে না। দেখো আন্টি, যেই খড়ি আজকে আমাদের ব্যবসার জন্য এত কিছু করতে পারে, সেই খড়ি আজকে যখন আমি বললাম এই ফ্যামিলিতে যে শত্রু আছে তাকে আমি ঠিক খুঁজে বের করব, তারপরেও কেন আমার কথাটা শুনতে চাইলো না? আমার শর্তটা কেন শুনতে চাইলো না? কুণালের সাথে আমার বিয়েটা মানতে ওর অসুবিধা হচ্ছেই বা কেন? না না, ঠিক আছে এটা স্বাভাবিক। এটা তো বুঝতে হবে যে অয়নার জন্য খড়ি ওর নিজের বোনকে এ বাড়িতে বউ করতে পারে, তো খড়ির ওর ওপর পার্সোনাল গ্রাজেস থাকাটা তো খুব স্বাভাবিক, তাই না? বড় পিসিমণি, আমার বোন স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমি দিদি হিসেবে ওর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। তার সাথে অয়নার প্রতি কোনো ব্যক্তিগত রাগ বা আক্রোশ রাখার কোনো কারণেই আর সেটা আমার নেই। আর শোনো অয়না, এই বাড়ির, এই পরিবারের, এই ব্যবসার কে বা কারা শত্রু সেটা আমি এমনিতেই খুঁজে বের করব। তুমি আমাকে সাহায্য করো বা না করো, তাই সাহায্য করার নামে যে শর্তটা তুমি রাখছো
সেটা মানতে আমি রাজি। কিন্তু আমি রাজি। দেখো, আমি নিজে মুখে বলেছি যে আমি অয়নার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। ইনফ্যাক্ট আমার কথার ওপর ভরসা করেই তো আজকে মেয়েটা এই বাড়িতে থেকে গেছে, তাই না? আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, কুণালের বিয়েটা আমি আর ফেলে রাখবো না। সত্যি তো আর ফেলে রাখা যায় না। বনির সাথে কুণালের সম্পর্ক ভেঙে গেছে, অয়নাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কুণাল অয়না দুজনেই দুজনকে পছন্দ করে, বিয়ে করতে রাজি। তাহলে খামোকা আমরা ওয়েট করবোই বা কেন? এবার কি হবে করি? কুণালের সঙ্গে অয়নার বিয়েটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের ভাবনা সব গোলমাল হয়ে যাবে। কাকিমণি, আমি বুঝতে পারছি তোমরা কুণাল আর অয়নের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছো, কিন্তু ওদের বিয়ে হওয়া তো এখন সম্ভব নয়। মানে কেন সম্ভব নয়? কেন না, তুমি ভুলে গেলে জ্যোতিষী কি বলেছিলেন? আগামী 7 বছর তো কুণালের কোনো বিয়ের যোগই নেই। বিয়েটা তাহলে কি করে হবে? তাই কুণালকে বিয়ে করার জন্য অয়নাকে 7 দিন নয় 7 বছর অপেক্ষা করতে হবে। এবার অয়না যদি সেটা করতে রাজি থাকে তাহলে আমি কেন? আমাদের বাড়ির কারোরই কোনো আপত্তি থাকার কথা নয়, আর থাকবেও না। এটাই তো অয়নার পরীক্ষা। এই সময়ের মধ্যেই প্রুভড হয়ে যাবে যে অয়না কতটা আমার ভাইকে ভালোবাসে এবং কতটা ওর জন্য স্যাক্রিফাইস করতে পারে। ও গড, 7 বছর! সিংহরায় বাড়ির উপর বদলে নেওয়ার জন্য আমি কিছুতেই এতগুলো দিন অপেক্ষা করতে পারবো না। কি হলো অয়না? পারবে না নিজের ভালোবাসার মানুষের জন্য 7 বছর অপেক্ষা করতে? দেখো, কথাটা আমার পারার না পারার না, কথাটা হলো আমি অপেক্ষা করব না। তার কারণ এই সমস্ত তিথি গণ নক্ষত্র আমি এসব কিছু মানি না। আর যদি সত্যি সব কিছু হতো তাহলে তো বনির সাথে কুণালের বিয়েটাই ভাঙতো না, তাই না? হ্যাঁ, ঠিকই তো। অয়না তো ঠিকই বলছে বাবা। কুণালের বিয়ের তারিখটা তো গুরুদেব নিজে ঠিক করেছিলেন, তাহলে ওই দিনে বিয়েটা ভাঙলো কি করে? আমি এর জন্য কেন এখন 7 বছর অপেক্ষা করব শুধু শুধু? আর এটা তো ঠিক করে, যদি কুণালের সঙ্গে বিয়েটা না হয় তাহলে মেয়েটা কোন পরিচয়ের বাড়িতে থাকবে বলো? সমাজকে কি উত্তর দেবে? আমি কিন্তু সবাইকে বলছি, আমি এই ব্যাপারে অয়নাকে পুরোপুরি সাপোর্ট করছি। ভাই, এখন চুপচাপ মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকিস না। এখন মধুজাকে সাপোর্ট কর। তাই বনিকে এই বাড়িতে আবার ফিরে আসা থেকে আটকাবার এটা একটা সুবর্ণ সুযোগ। মধুজা কিন্তু ঠিক কথাই বলছে, আর ফেলে রাখা যায় না। আমি আজকেই আমাদের লয়ারের সাথে কথা বলবো, কুণাল আর বনির ডিভোর্সের ব্যাপারটা যাতে তাড়াতাড়ি মিটে যায়। ও বাবা মাকে ছেড়ে পার্মানেন্টলি আমাদের বাড়িতে রয়েছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে ও এই বাড়িরই মেয়ে, আমার কুণালের যোগ্য বউও। তাই আমি মনে করি কুণাল আর অয়নার বিয়েটা যত তাড়াতাড়ি দেওয়া যায় আমাদের সকলের জন্যই মঙ্গল। না ছোট বাবা, এটা হয় না। সব কিছুর একটা নিয়ম আছে, তোমরা এভাবে। প্লিজ বাবা, এরকম নিয়ম টিয়ম আর তুমি বলো না। শুধুমাত্র তোমার কথায়, হ্যাঁ বাবা, তোমার কথায় আমি কিন্তু সেদিন বনি আর কুণালের বিয়েটা মেনে নিয়েছিলাম। কি লাভ হলো তাতে? এই বাড়ির নিয়মটা তো ভাঙা হলো। বনি তো এই বাড়ি ছেড়ে চলে গেল। তুমি অয়নাকে দেখো, শুধুমাত্র আমার ছেলে কুণালকে ভালোবাসে বলে। দেখো বাবা, আমি চাই যে কুণাল আর অয়নার বিয়েটা 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাক। তুমি বা তোমরা দয়া করে কেউ না বলবে না। আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি।